সমস্ত জল্পনার অবসান। অবশেষে চিরদিনই তুমি যে আমাদের দিতিপ্রিয়া রায়ের পরিবর্তে অর্থাৎ অপর্ণার চরিত্রের নাম ঘোষণা হয়ে গেছে। মূলত জানা গিয়েছে অভিনেত্রী নবাগত অভিনেত্রী শিরিন পালকে দেখা যাবে এই নতুন অপর্ণার চরিত্রে। মূলত তারপরেই দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে সামাজিক মাধ্যমে। বহু দর্শক নানান প্রশ্ন করেছেন। অনেকে শিরিনকে মোটেই দিতিপ্রিয়ার জায়গায় মানতেই পারছেন না। বিশেষ করে অনেকে বলেছেন সামাজিক মাধ্যমে সম্পূর্ণা মণ্ডলের নাম নিয়ে যেভাবে জোর গুঞ্জন তৈরি হয়েছিল, তাতে অনেকেই ধরে নিয়েছিলেন ঘোষণাটা শুধু সময়ের অপেক্ষা। সেই ধারণা ভুল প্রমাণিত হতে কেউ কেউ সরাসরি প্রযোজনা সংস্থার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকে মতে 4 জনের লুক টেস্ট করে শেষমেশ সম্পূর্ণ অচেনা কাউকে বেছে নেওয়া দর্শকদের প্রতি অন্যায় হয়েছে বলে মনে করছেন দর্শক। এদিকে পুরনো অপর্ণা দিতিপ্রিয়া রায় জনপ্রিয়তা এখনও অটল। দর্শকদের একাংশই মনে করছেন যে অভিনয় থেকে উপস্থিতি পর্দায় তার চরিত্র ধরে রাখার ক্ষমতায় তিনি ইতিমধ্যেই এই যে গুণগত মানের নিদর্শন রেখেছেন, সেখানে হঠাৎ চরিত্র বদল করে এরকম একজন আনকোড়া নতুন মুখ কতটা মানিয়ে নিতে পারবে এই চরিত্রের সঙ্গে, তারা সন্দিহান। ফলত দিতিপ্রিয়ার অনুরাগীদের মধ্যে কেউ কেউ লিখেছেন আগের অপর্ণা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। এখন সেই তুলনায় শিরিনকে কতটা মানাবে তারা ক্রমাগত সন্দেহ প্রকাশ করছেন। অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন আর্য অপর্ণা অর্থাৎ দিতিপ্রিয়া এবং জিতু কামালের মধ্যে যে অনস্ক্রিন কেমিস্ট্রি বা রসায়ন তৈরি হয়েছিল, সেটা এক ঝটকায় হয়তো নষ্ট হয়ে যেতে পারে। প্রতিক্রিয়া এতটাই তীব্র যে একাংশের দর্শকের সিদ্ধান্তে মোটেই সহজে মেনে নিতে পারছেন না। তবে দর্শকের একাংশে যদি এটা মত হয়, তবে আরেকাংশও রয়েছেন যারা শিরিন পালকে নিয়ে যথেষ্ট আগ্রহ প্রকাশ করছেন। ঝাড়গ্রামের থিয়েটার থেকে উঠে এসেছেন এই তরুণী। ছোটোবেলা থেকেই নাটকের আবহে বড় হয়েছেন, পড়াশোনাও করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিনয়ের প্রতি তার ঝোঁক ও প্রস্তুতি সব মিলিয়ে নির্মাতারা তাকেই বেছে নিয়েছেন এই চরিত্রে এবং তারাও আশাবাদী, বিশেষত SBF প্রযোজনা সংস্থা আশাবাদী আগামী দিনে অপর্ণার চরিত্রে তিনি সকলের মন জয় করতে পারবেন। এখন দিতিপ্রিয়ার জুতোয় পা গলিয়ে কতটা দর্শকের মন জয় করতে পারেন শিরিন, তার উত্তর আগামী দিনেই পাওয়া যাবে।